আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিম কেয়া ভ্লগ। কাছে দূরে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভ্লগটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকে ছিল 27 তারিখ, রোজ বৃহস্পতিবার। বিকেলবেলায় আমরা বের হয়ে পড়েছি আপুদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। অনেকক্ষণ ধরে ভাবছিলাম যাব কি যাব না, তারপরে ভাবলাম যাই, কারণ মেয়েটার অনেক জ্বর ছিল। তো সে যদি ওখানে যায় তার আপুদের পাইলে সে অনেক খুশি হবে, আর ওখানে গেলে সে অনেকটা ভালো থাকে। তো আমি এখন মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি। আমার মেজে আপুদের জন্য মা কাঁঠাল পাঠিয়েছে, তো ওইটা দিতে হবে, এই জন্য এই পাশ দিয়ে আসলাম। ভ্যান রিজার্ভ করে নিয়েছি, আপুদের বাসা পর্যন্তই চলে যাব এই ভ্যানে করেই। আর এখানে তো আমার মেয়ে ভ্যানের ওপরে একা একাই বসে আছে, সে তার গায়ে হাত দিতেও দিচ্ছে না, সেইভাবে একা একা বসে থাকবে। তো ইদানিং তার এই অভ্যাসটা হয়ে গিয়েছে, সে এখন ভ্যানে উঠুক বা যে কোনো গাড়িতে এভাবে একা একা বসতে হবে, তাকে ধরে রাখা যাবে না। গায়ে হাত দিতে পারি না, অনেক জিদ করে, মনে হয় যদি পড়ে যাই। তো এই বয়সে মনে হয় এরকমই একটু বেশি জিদ করে। তো এর মধ্যে আপুদের বাসায় চলে আসছি। তো এসে আমার মেয়ে কিন্তু তার বোনেদের পেয়ে অনেক খুশি, সে ওদের সাথে অনেক খেলা করছিল। আর জাইমার একটা পুতুল পেয়েছে, পুতুলটা পেয়ে তো সে অনেক খুশি হয়েছে, সে তো এই পুতুল নিয়ে বাসায় সারাক্ষণ খেলা করে। তো মেয়েটার কিন্তু অনেক জ্বর ছিল, তারপরে বোঝা যাচ্ছিল না, ওদেরকে পেয়ে অনেক খুশি হয়েছিল। তারপর আমার আপু চা বানায় নিয়ে আসলো সবার জন্য। তো এটা মশলা চা ছিল, এই জন্য আমার মেয়েটারও খাওয়াবো, ওর যেহেতু জ্বর তাহলে একটু ভালো লাগবে। তারপর এটা ছিল তার পরদিন সকালবেলা। তো সকালবেলা ঘুম থেকে উঠেই গিয়েছি অনেক সকাল সকাল। সারা রাত বাবুর একটু জ্বর ছিল, তার মধ্যে আবার এদিকে সকাল হতে না হতেই দেখছি রুমটাতে অনেক আলো ছিল। পূর্ব দিকে রুম হওয়াতে সূর্যের আলোটা একদম রুমে লাগছিল, এই জন্য আর ঘুমাতে পারিনি। বাবু সকাল সকাল উঠে গিয়েছিল। তো ঘুম থেকে উঠেছিলাম 5টার সময়, তো উঠে দেখছি বাবুর অনেক জ্বর ছিল। তারপরে বাবুকে একটু জ্বরের ওষুধ খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে আবার একটু ঘুম পাড়িয়েছিলাম। তারপর আবার উঠেছিলাম 8:30টার দিকে ঘুম থেকে। তা ঘুম থেকে ওঠার পরে একটু বেলকনির দিকে আসছিলাম। তো বেলকনিতে আপু দেখলাম এই ফুল গাছগুলো লাগিয়েছে, তা 2-1টা ফুলও ফুটেছে, দেখতে অনেক ভালো লাগছিল। তা আপুদের দোতলায় কিন্তু অনেক আলো বাতাস, দেখতে অনেক ভালো লাগে, চারিদিকের একদম সবুজ দেখা যায় সব কিছু। আর এখানে ছিল কদবেল গাছ, কদবেল গাছে কিন্তু কিছু কদবেলও ধরেছে। আর এই বেলকনিতে এই ফুলের টবগুলো রাখার কারণে কিন্তু আরও বেশি অনেক সুন্দর লাগছে দেখতে। তো আসার পর থেকে আর ভালোভাবে ভিডিও করা হয়নি, মেয়েটা খুব অসুস্থ, এর জন্য। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করে দিবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এখনও ঘুমাচ্ছে, এর জন্য বেডটা আমি গুছাতে পারলাম না, শুধু কাঁথাগুলো ভাঁজ করে রেখে দিলাম। আর বাবু তার খালামণির সাথে বাইরে গিয়েছিল, এখন ড্রয়িং রুমে টিভি দেখছে। আমি এসে দেখছি এভাবে সে পুতুল নিয়ে বসে আছে, কিছুই খাচ্ছে না, এই জন্য বাটিতে শুধু মুড়ি দেওয়া হলো, 1-2টা করে তুলছিল, তারপর আর খাইনি। তো এই পুতুল নিয়ে কিন্তু সে সবসময়ই খেলে, আর এখানে বসে শুধু টিভি দেখতে পছন্দ করে। তারপর এখন আমি সকালের খাবারটা খেয়ে নিব। এখানে আপু কলার ঘন্ট করছিল।